বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আপনাদের অনেক মতামত, অনেক মন্তব্য করেন, এটাতে আমি খুবই ইন্সপায়ার হই এবং দেশের প্রতি আসলে যাদের ভালোবাসা ন্যূনতম রয়েছে তারা দেশের এই বিরাজমান পরিস্থিতিতে অবশ্যই দেশের হয়ে কথা বলবে, এটাই উচিত। তো আজকে যে বিষয়টি বলতে চাই, বাল বাংলাদেশ আওয়ামী লীগ বাল নেহায়েত শুধু একটি দল নয়, এটা একটি ধর্ম। আপনার মানতে কষ্ট হলেও এটাই সত্যি। আপনারা এই পর্যন্ত 2071 থেকে 71-এর স্বাধীনতা ঘোষণার পল্টিবাজি থেকে শুরু করে বালের যে স্রষ্টা, ওনার পাকিস্তানে গিয়ে আয়েশি জীবনযাপন এবং ওনার পরিবারকে ইন্ডিয়া পাঠিয়ে যে সেফভাবে তাদের ওই দেশকে যুদ্ধাবস্থায় রেখে যাদের যে স্টানবাজি, তারা যে সুন্দরভাবে জীবনযাপন করেছে, এই বিষয়গুলো কিন্তু আগে অত বেশি হাইলাইট হতো না। কারণ তখন তাদের একচ্ছত্র আধিপত্য থাকার কারণে এই বিষয়গুলো মানুষের সামনে আসেনি। তো এখন এই বিষয়গুলো মানুষ পড়তে পারছে, জানতে পারছে এবং তাদের যে অরিজিনাল যে তারা যেই মুখোশটাকে তাদের ওই সুন্দর স্নো পাউডার দিয়ে ঢেকে রাখতো, মুক্তিযুদ্ধের স্নো পাউডার দিয়ে ঢেকে রাখতো, এটা কিন্তু এখন আস্তে আস্তে বের হচ্ছে। তো আপনারা 2009 সাল থেকে আসলে অনেক মানে তাদের অনেক ধ্বংসযজ্ঞ, আপনি কতগুলোর কথা বলবেন আর শুনবেন। প্রথমে আমরা মানে উল্লেখযোগ্য কিছু কথাই বলি যে 2009 সালে দেশপ্রেমিক যে 57 জন সেনা অফিসারকে আমাদের পাশের দেশের পাশের যে প্রভু একটা দেশ আছে, তাদের প্রেসক্রিপশনে 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়। এর একমাত্র কারণ ছিল যে তারা বাংলাদেশে একদম লাইভ লাইন তৈরি করে নেবে, তাদের এগেনস্টে অন্য কেউ কখনো আর দাঁড়াতে পারবে না। এটা থেকে শুরু করে তারা লাস্ট পর্যন্ত 2024-এর ছাত্র জনতার উপর যেই নির্বিচারে যে গণহত্যা পরিচালনা করেছে, আপনি এই অবস্থাতে তাদের কোনো নেতা বা কর্মীর মধ্যে কি ন্যূনতম কোনো অনুশোচনাবোধ কখনো দেখেছেন? আপনি এটা দেখেননি ভাই, এটা দেখতে পারবেন না। তারা প্রাউড ফিল করছে, তারা প্রাউড ফিল করে তাদেরকে আরও প্রেজেন্টেশন করতেছে যে আমরা অনেক ভালো চালাইতাম, আমাদের সময় দেশ মোটামুটি জান্নাত ছিল, অমক তমক, এইভাবে তারা বলছে। মানে তাদের মধ্যে যে একটু অনুশোচনা বোধ যে না এই কাজটা ঠিক হয়নি, কোনো একটা টপিকে তাদের দেখবেন না যে তারা কখনো নিজেদেরকে অনুশোচনায় ভুগিয়েছেন কিংবা অনুশোচনা বোধ করেছেন জাতির সামনে এসে, কখনো করেননি। তাদের দম্ভ অহমিকা একদম আকাশচুম্বী, এখনও পর্যন্ত তারা এই অবস্থায় আছেন। এই যে এখন মাঝে মাঝে পরিকল্পিতভাবে যে ভয়েস রেকর্ড প্রসব করছেন আমাদের সেই কুখ্যাত দিল্লিদাসী, এই ভয়েস রেকর্ডগুলো প্রসব করে উনি ওনার 5টা নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখছেন। আসলে আমি বারবার একটা কথা বলি যে 5 তারিখে তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি বলেই আজকে এই সময়গুলো দেখতে হচ্ছে। তো তারপর আরেকটা বিষয় যে বাল বাল যে কোনোভাবে চাচ্ছে যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন কুচক্রী মহলকে কাজে লাগিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ডিস্ট্রয় করে দেওয়া, মানে তাদেরকে চাপের মুখে ফেলে যে কোনো একটা ম্যাসাকার অবস্থা তৈরির চেষ্টা করছে। কিন্তু এই জিনিসগুলো তারা পারবে না এই কারণ বাংলাদেশের মুক্তিকামী যে ইউথ জেনারেশন, তারা কোনোভাবেই তাদের এই ব্যর্থ চেষ্টাকে সফল হতে দেবে না। কারণ চোখ তাদের চোখ দেখলে, তাদের স্পিরিট, তাদের যে হৃদয়ের যে একটা কথা, তাদের যে পাওয়ার, এগুলো তাদের কথাতে, তাদের দৃষ্টিতে একদম স্পষ্টভাবে বোঝা যায় যে তারা এই বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদকে এবং পাশের দেশের কোনো আধিপত্যবাদ আর কখনো কায়েম হতে দেবে না। তো এখনো পর্যন্ত বালের অনেক প্রশাসনিক এবং সিভিল অনেক জায়গাতে তাদের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা রয়ে গেছে, যারা বিভিন্নভাবে দেশের পরিস্থিতি ঘোলাটে করে নিজেদের আখের সহ দিল্লির অনেক প্রেসক্রিপশনকে সার্ভ করার চেষ্টা করতেছে এবং তাদের যে লুটে পুটে খাওয়ার যে খায়েশ তারা যেটা করেছে, তারা যে প্লেস তৈরি করেছিল বিগত 15 বছরের রেজিমে, তারা আনবিলিভেবল।
আনফর্চুনেটলি তারা কখনো চিন্তাই করেনি যে আমাদের এত বেশি শক্তি থাকতে, আমাদের এতগুলো সন্ত্রাসী সংগঠন থাকতে, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতার মতো প্রভাবশালী পাওয়ারফুল ক্ষমতা আমাদের হাতে থাকতে 5 তারিখে তাদের এইভাবে লেজ গুটিয়ে পালিয়ে যেতে হবে তারা কখনো কল্পনাও করেনি। এটা আমি মনে করব যে আমার মানে স্রষ্টার বিশ্বাস অনুযায়ী নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আসলে এই বিষয়গুলো অত্যন্ত মানে আমাদের জন্য ব্লেসফুল। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল্প করেছেন, কারণ আল্লাহর একচ্ছত্র সাহায্য ছাড়া, আল্লাহর নুসরাত ছাড়া আমরা এইভাবে দিলে দাসী গুটিয়ে যাওয়ার কথা আমরা কখনো কল্পনাও করিনি এত তাড়াতাড়ি। তো যা হোক, যারা দেশকে ভালোবাসেন, ন্যূনতম যাদের দেশের প্রতি ভালোবাসাবোধ রয়েছে, তারা এই তাদের চক্রান্তগুলোকে অবজারভেশনে রাখুন এবং সঠিক তথ্য প্রমাণসহ এই বিষয়ের উপর যারা ইনভেস্টিগেশন করছেন এবং যারা এগুলোকে, এই আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, তাদেরকে হেল্প করুন। দেশের গাদ্দারগুলোকে চিনুন, দেশকে ভালোবাসুন। লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ। আল্লাহ হাফেজ।